বন্ধুরা আসসালামু আলাইকুম। কিভাবে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বিভিন্ন পাইপ থেকে সেগুলোকে সুন্দরভাবে রিসাইকেল করে আমাদের ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাইপ তৈরি করে পাকিস্তানের এই কারখানাটি। চলুন আজকে এই পাকিস্তানের এই কারখানাটি পরিদর্শন করে আসা যাক এবং দেখি কিভাবে আমাদের ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলগুলো তারা সুন্দর করে যত্ন করে, কিভাবে আমাদের ব্যবহারকৃত পাইপে রূপান্তর করে। চলুন পাকিস্তানের এই অসাধারণ বুদ্ধির কারখানাটি আমরা একবার ঘুরে আসি। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ প্লাস্টিক বাছাই করতেছে বিভিন্ন মহিলা এবং পুরুষ। বোতলের উপরে যে একটি কোম্পানির লোগো দেওয়া থাকে সেই লোগোটিকে আলাদা করে বোতলটিকে জাত করতেছে। সাদা বোতল আলাদা করতেছে, অন্য রঙের বোতল আলাদা করতেছে। এরপরে বোতলগুলো তারা একটি মেশিনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই দৈত্যাকার ক্রেশার মেশিনটি দিয়ে বোতলগুলো একদম নিমিষেই টুকরো টুকরো হয়ে গেল। তারপরে টুকরো টুকরো বোতলের অংশগুলো একটি বেল্টের মাধ্যমে আরেক জায়গায় যাচ্ছে। সেখানে যে বোতলগুলোকে পরিশুদ্ধ করা হবে, যেন বোতলের গায়ে থাকা ময়লাগুলো ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর বোতলের চিপগুলো যখন ধোয়া হয়ে গেল, সেগুলোকে খোলামেলা সূর্যের আলোয় দেওয়া হচ্ছে, যেন সেখানে থাকা পানিগুলো শুকিয়ে যায় এবং ঝরঝরে চিপস তৈরি হয়। পর কত সুন্দর ঝরঝরে চিপস তৈরি হলো। তারপরে সেগুলোকে তারা প্যাকেটজাত করতেছে, করার পর আরেকটা মেশিনে দেওয়ার জন্য। সেখানে এগুলো থেকেই দানা দানা হবে এবং সঠিক যে পাইপ তৈরি করার উপকরণ সেটাই তৈরি হবে দানা আকৃতি। এরপরে দানা তৈরি করার মেশিনে সেগুলো নিয়ে আসা হলো এবং এখানে দেওয়া হচ্ছে, দিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত করা হবে এবং মিক্সার করা হবে। কেমিক্যাল মিক্সার হয়ে গেল, তখন সেগুলোকে নেমে দানা যে মেশিনে তৈরি হবে সে মেশিনে দেওয়া হলো। সেখানে বৈদ্যুতিক হিট প্রদান করে সেগুলো গলিয়ে সুন্দর করে দানা তৈরি করতেছে। মোটরটাতে একটি ব্লেড লাগানো আছে, যেন যে দানাগুলো বের হয়ে আসতেছে সে দানাগুলোকে নির্দিষ্ট একটা পরিমাণে সব সময় যেন কেটে নেয়, তখন দানাগুলো নির্দিষ্ট একটা দানায় পরিণত হয়। তারপর ওখান থেকে দানাগুলোকে তারা সংরক্ষণ করলো। সেখান থেকে দানাগুলোকে আরেকটি মেশিনে দেওয়া হচ্ছে, সেখানেই মূলত পাইপটি তৈরি হবে। এখানে দানাগুলো ধীরে ধীরে কুপি দিয়ে নিচে যাচ্ছে এবং সেখান থেকেই বৈদ্যুতিক হিটারের মাধ্যমে দানাগুলো গলে একদম পাইপে রূপান্তর হচ্ছে। দেখুন কত সুন্দর একটা পাইপে রূপান্তর হয়ে গেল প্লাস্টিকের বোতল। বন্ধুরা, প্লাস্টিক মানুষের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যখন প্লাস্টিকের প্রয়োজন শেষ হয়ে যায়, তখন সারা বিশ্বের জন্য কিন্তু এটা একটা হুমকি উপাদান হয়ে থাকে। তাই পাকিস্তানের মতো আমরাও এই প্লাস্টিকের উপাদানটিকে যখন প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন ফেলে না দিয়ে বিভিন্ন জায়গায় সংরক্ষণ করব এবং যারা রিসাইকেল করে তাদেরকে দেব। তারাও উপকৃত হবে এবং পরিবেশ ভারসাম্য রক্ষা হবে এবং আমরাও উপকৃত হব। এটা বিক্রি করে কিছু লাভবান হব। এটার রিসাইকেল করতে অনেকের কর্মসংস্থানে হবে, সেখানে অনেকেই ইনকাম করতে পারবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি আপনাকে সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ভালো লেগে না থাকে, তাহলে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন কেন ভিডিওটি আপনার ভালো লাগেনি। তো বন্ধুরা, ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।